চাল ধোয়া জল আমরা গাছে কী করে ব্যবহার করব বা চাল ধোয়া জলে কী পরিমাণে আমরা গাছের একটা খাদ্য উপাদান হিসাবে যে উৎসগুলো রয়েছে সেগুলো পাবো। তো থাম্বনেল দেখে অনেকেই হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওর আলোচ্য বিষয় কী বন্ধুরা। এই চাল ধোয়া জল কিন্তু গাছের জন্য কতটা উপকারী সেটা কিন্তু অনেকেরই হয়তো অজানা। যারা পুরনো ছাদ বাগানি রয়েছেন তারা হয়তো এই চাল ধোয়া জলের ব্যবহার অনেকেই জানেন, অনেকের কাছে আবার অজানা। সরাসরি হয়তো জল আমরা চাল ধুয়ে গাছে দিয়ে দিই, তার ফলেও গাছের ক্ষতি হয় বা কী উপকার হয় সেই নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এই চাল ধোয়া জল কিন্তু প্রত্যেক বাড়িতেই রয়েছে। তো আমরা হয়তো খাদ্য হিসাবে চাল এক এক রকমের ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের চাল রয়েছে, যেমন হচ্ছে অনেকে আতপ চালও ব্যবহার করেন বা অনেকে সেদ্ধ চালও ব্যবহার করেন। তো আমি যে চাল ধোয়া জলটা নিয়েছি সেটা হচ্ছে সেদ্ধ চালের। আতপ চালের যে ধোয়া জলটি গাছের জন্য কিন্তু খাদ্য উপাদানগুলি একটু কম রয়েছে। নমস্কার বন্ধুরা, এসডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন এবং অবশ্যই দেখছেন এসডি গ্রিন গার্ডেন চ্যানেল। এই চাল ধোয়া জলে প্রচুর পরিমাণে রয়েছে নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস। কিন্তু গাছের যে উৎস, প্রধান উৎস যেটা হচ্ছে নাইট্রোজেন, একটা গাছকে পুরোপুরিভাবে বৃদ্ধি করতে সহযোগিতা করে কিন্তু নাইট্রোজেন। সেই নাইট্রোজেনের পরিমাণে কিন্তু এই চাল ধোয়া জলে কম রয়েছে। সঠিক পদ্ধতিতে যদি আমরা চাল ধোয়া জল গাছে ব্যবহার করতে পারি তাহলেও কিন্তু এই চাল ধোয়া জল থেকে প্রচুর পরিমাণে পর্যাপ্ত যে গাছের বৃদ্ধির যে খাদ্য উপাদানগুলি সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। একটি ছাদ বাগান করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে খরচা রয়েছে। খরচার ভয়ে কিন্তু অনেকেই ছাদ বাগান করেন না। গাছ কিনতে যেমন অনেক খরচা রয়েছে, টব রয়েছে, গাছে খাবার, কীটনাশক, এগুলো কিনতেও কিন্তু অনেক খরচা হয়। তো আমি একটার পর একটা ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব গাছে কিভাবে কিচেন কম্পোস্ট থেকে জৈব সার বিনা পয়সায় তৈরি করে আমরা গাছে ব্যবহার করতে পারি, কিভাবে কীটনাশক আমরা ঘরোয়া ব্যবহার করতে পারি ঘরোয়া পদ্ধতিতে, যেটা খুব কম খরচায় আমরা গাছকে সুন্দর সতেজ রাখবো। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের জন্য যখন গিফট কিনতে আমরা কোনো কৃপণতা করি না বা আমাদের মনে অনেক খুশি হয়, সেরকমভাবে কিন্তু আমরা গাছেদের জন্য খাবার বা গাছের কীটনাশক, গাছের যত্ন বিষয়ক যে সমস্ত উপাদানগুলি রয়েছে সেগুলো কিন্তু কোনো রকম কিপটেমো করব না। আমাদের হয়তো ভালোই লাগবে, কিন্তু এখন ইদানিং যা গাছের দাম হয়েছে বা কীটনাশক সারের দিন দিন দাম বেড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু আমাদের গাছের যত্ন করা একটু কঠিনই হয়ে পড়েছে বন্ধুরা। তো চলুন আর না বকে এই গাছের মধ্যে এই চাল ধোয়া জল আমি কিভাবে ব্যবহার করব বা এই চাল ধোয়া জল থেকে গাছ কী পাবে আমি একটু বিশ্লেষণ করলাম। তো বলি, যদি নাইট্রোজেন নাই থাকে তাহলে গাছ বৃদ্ধির জন্য চাল ধোয়া জল আমাদের গাছের কী উপকারিতা করবে সেটা আগে বলি। এই চাল ধোয়া জলে প্রচুর পরিমাণে রয়েছে স্টার্চ, যেটা হচ্ছে গাছের যে উপাদানে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে মাটিতে, সেই গুড ব্যাকটেরিয়াগুলোকে গাছকে যে মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে বা যে সমস্ত উপাদানগুলি নাইট্রোজেন হোক, পটাশিয়াম হোক, ফসফরাস হোক, গাছ মাটি থেকে সরাসরি সংগ্রহ করতে পারে না, সেই রকম অনুখাদ্যকে এই স্টার্চগুলো ভেঙে দিয়ে যে গুড ব্যাকটেরিয়াগুলো মাটিতে উৎপাদনকারী যে গুড ব্যাকটেরিয়াগুলো, যেটা গাছের বৃদ্ধির জন্য খুবই উপকারী, সেই ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা বাড়িয়ে দেয় বন্ধুরা, যার ফলে কিন্তু গাছ খুব সহজেই মাটি থেকে তার প্রয়োজনীয় খাদ্যগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারে। তো আমি অধিকাংশ ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি গাছে চাল ধোয়া জল দিই, ডাল ধোয়া জল, এমনকি ভাতের মাড়ও কিন্তু গাছে ব্যবহার করা যায় সঠিক পদ্ধতি জানা থাকলে। অতিরিক্ত যে কোনো জিনিস ব্যবহার করলেও কিন্তু গাছের ক্ষতিকর হয় বন্ধুরা। তো ভাতের মাড় গাছে কিভাবে আমরা ব্যবহার করব, সরাসরি ব্যবহার করা কিন্তু যায় না, সেই নিয়েও অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে চাল ধোয়া জলটা বলি। প্রথমে যে সেদ্ধ চালটা আমরা ধুয়ে নিচ্ছি, তো প্রথম পর্যায়ে সেই জলটা আমি নিয়ে নেব, দ্বিতীয় পর্যায়ে জলটা আমি সেই সেম চাল ধোয়া জলের মধ্যেই নিয়ে নেব।
দেখতে পাচ্ছেন চাল ধোয়ার যে জলের কালারটা। তো আমি যদি 1 লিটার এই জল নিই তাহলে আমাকে 5 লিটার প্লেন জল নিতে হবে বন্ধুরা। আমরা কিন্তু সরাসরি চাল ধোয়া জলটা ব্যবহার করব না, যেহেতু গাছে টবে রয়েছে। মাটিতে থাকলে সরাসরিভাবে গাছের গোড়ায় প্রয়োগ করা যায়। আমরা ছোটোকাল থেকে হয়তো দেখেছি মা ঠাকুমারা যখন চাল ধোয়া চালটা ধুতো, সেই জলগুলো কিন্তু যে কোনো গাছের গোড়াতে দিয়ে দিত। এটা হয়তো অনেকেই আমরা দেখেছি। তখন হয়তো আমরা জানতাম না যে এর গুণাগুণ কী বা এর মধ্যে কী খাদ্য উপাদান রয়েছে যে একটা গাছ বৃদ্ধিতে সহায়তা করে। যদি 1 লিটারে চাল ধোয়া জল নিই তাহলে 5 লিটার আমাকে প্লেন জল নিয়ে গাছের গোড়ায় সরাসরি ব্যবহার করতে হবে। এবার বলি কখন আমি গাছে ব্যবহার করব। অতিরিক্ত রোদে বা গরমে এই চাল ধোয়া জল কিন্তু আমরা গাছে ব্যবহার করব না। যখন একটু ঠান্ডা ওয়েদার থাকবে, অর্থাৎ বিকেলবেলায় যদি আমরা এই জলটি দিই তাহলে কিন্তু আমাদের গাছের সরাসরিভাবে সে খাদ্যগুণটা নিতে পারবে। তো যে কোনো জৈব সারই বলুন বা কোনো সার গাছের গোড়া দিয়ে সরাসরি গাছকে রোদে দেবেন না, একটু ছায়াতে রাখবেন। তো চলুন এবার এর ব্যবহার প্রয়োগ পদ্ধতি আমি আপনাদের মাঝে শেয়ার করি। তো এখানে আমার প্রায় 1 থেকে 1.5 লিটারের মতো এই চাল ধোয়া জল রয়েছে। আমি দ্বিতীয়বার জল ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, তৃতীয়বারের জলটা আর দিইনি। আপনারা যদি চান যতবার চাল ধোয়া জল দেবেন তার মধ্যেও এটা দিতে পারেন। যে সাদা দেখছেন এই জলের কালারটা, এটা কিন্তু প্লেন পুরো হালকা করে গাছে গোড়ায় দিতে হবে। এমনি কোনো রকম ক্ষতি হয়তো গাছের জন্য হবে না, কিন্তু অতিরিক্ত যে চাল ধোয়ার যে স্টার্চগুলো রয়েছে সেগুলো দেওয়ার ফলেও কিন্তু গাছের রাইজোমের ক্ষতি হতে পারে। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় 500 থেকে 600 ml জল রয়েছে। তো সেই জলের মধ্যে আমি প্রায় 1 গ্লাসের মতো এই চাল ধোয়া জলটি মিশিয়ে দেব। জলের কোয়ান্টিটি আপনারা দেখলেন। এবার জলের দেখুন ঘনত্বটা, এই জলের ঘনত্বটা দেখুন সাদা রয়েছে, এটা হালকা ঘোলাটে ঘোলাটে রয়েছে। তো এইভাবেই কিন্তু আমি গাছের গোড়ায় এই জলটা সরাসরি ব্যবহার করব। দেখুন এই জলের কালারটা আর এই জলের কালারটা। তো এবার আমি সরাসরি গাছে ব্যবহার করতে পারি। তো আমি এই গাছটিতে দিয়ে দিলাম। দেখুন আমি যতটা প্রয়োজন রয়েছে একটি গাছে জল মাটি শোষণ করতে যতটা প্রয়োজন ততটাই আমি গাছে জল দিয়ে দেব। তো পরবর্তী ভিডিও আপনারা যদি চান যে ভাতের মাড় আমি কিভাবে গাছে ব্যবহার করতে পারি, চাল ধোয়া জলের যে পুষ্টিগুণ রয়েছে তার থেকে কিন্তু অধিকতর পুষ্টিগুণ রয়েছে ভাতের মাড়ে। তো সেই নিয়েও আমি কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা যারা আজকে নতুন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। আপনারাও এইভাবে চাল ধোয়া জল গাছে ব্যবহার করতে পারেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়ের জন্য। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবুজকে ভালোবাসবেন, গাছ লাগাবেন, প্রাণ বাঁচাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নমস্কার বন্ধুরা।